আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। বাংলার রাসুই ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি ভর্তা রেসিপি। ভর্তা রেসিপিটা হচ্ছে পটলের ভর্তা, যেটা কিনা খেতে খুবই সুস্বাদু হয়। এই ভর্তাটা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। তো চলুন এখন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমরা কিছু পটল কেটে নিব। পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে সিদ্ধ করে নিতে হবে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে বেটে নিলে ভালো মনে হয়, এই জন্য আমি বেটে নিই। এখন ফোড়নে আমি 3-4টা শুকনো মরিচ একটু ভালোভাবে ভেজে উঠায় নিতেছি, এটা লাস্টে ব্যবহার করব। এরপর দিয়ে দিব কালো জিরে একটু ভালো মতো ভেজে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু ভালো মতো ভেজে তারপর অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো ভর্তায় যদি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এই পর্যায়ে আমরা এখন মরিচ, হলুদ আর সামান্য লবণ দিয়ে দিব। মরিচ হলুদ কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পটল বাটা। পটলে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। পটলে অলরেডি পানি বিদ্যমান রয়েছে, বাটার সময় পানি দিয়ে নেই। এগুলো ভালো মতো নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। যখন দেখবেন এগুলা আর ছড়ায় ছিটায় যাচ্ছে না, একসাথে দলা পেকে রয়েছে, তখন বুঝতে পারবেন পটলের পানিটা শুকায় গেছে, রান্নাও প্রায় হয়ে গেছে। তো ওই মুহূর্তে শুকনা মরিচ ভেজে যে রাখা ছিল ওইটা দিয়ে দিবেন। দিয়ে তারপর ভালো মতো আরও 5 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিতে হবে। দেখুন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। দেখুন ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর ভর্তার রেসিপি আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।